অনূর্ধ্ব-19 এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশের স্বপ্নভঙ্গ পাকিস্তানের বিপক্ষে। আগের দুই আসরের চ্যাম্পিয়ন টাইগাররা এদিন পড়েন বৃষ্টির বাঁধার মুখে। ম্যাচের দৈর্ঘ্য কমে আসার পর ব্যাট হাতে সুবিধা করতে পারেননি তামিম সামিউন বাসিরদের লড়াইয়ে স্বল্প পুঁজি, যেটা পাকিস্তানের সামির মিনহাসের 50 পার করা ঝড়ো ইনিংসের সামনে পাত্তাই পায়নি। ফাইনাল স্বপ্ন ভেঙে চুরমার, দেশে ফিরতে হচ্ছে যুব টাইগারদের। শুক্রবার দুবাইয়ে ম্যাচ শুরু হয় নির্ধারিত সময়ের চেয়ে বেশ দেরিতে। বৃষ্টি ও ভেজা আউটফিল্ডের কারণে ইনিংসের দৈর্ঘ্য 50 ওভার থেকে নেমে আসে 27 ওভারে। টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় পাকিস্তান। শুরু থেকেই ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশের ব্যাটাররা ছন্ন ছাড়া। দলীয় 24 রানের মধ্যে সাজঘরে ফেরেন দুই ওপেনার রিফাত বেগ ও জাওয়াদ আবরার। দুই ওপেনারের বিদায়ের পর ইনিংস মেরামতের চেষ্টা করেন অধিনায়ক আজিজুল হাকিম তামিম, তবে 26 বলে 20 রান করে অধিনায়কও বিদায় নেন দলীয় 55 রানে। এরপর তাসের ঘরের মতো ভাঙতে থাকে যুবাদের ব্যাটিং লাইন আপ। সামিউন বাসির রাতুল হাল ধরার চেষ্টা করলেও কারো সঙ্গ তেমন পাননি। শেষ পর্যন্ত 27তম ওভারের তৃতীয় বলে 121 রানে গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। সামিউন 37 বলে 33 রান করে অপরাজিত থাকেন। পাকিস্তানের পক্ষে আব্দুল সুবহান সর্বোচ্চ 4টি উইকেট শিকার করেন। বাংলাদেশের দেয়া 122 রানের লক্ষ্যে ব্যাট করতে নামে পাকিস্তান। ইনিংসের প্রথম ওভারেই হামজা জাহরের উইকেট তুলে নেন ইকবাল হোসেন ইমন। এরপর অবশ্য সামির মিনহাস ও উসমান খান শক্ত হাতে দলের হাল ধরেন। দুর্বার গতিতে এগিয়ে যেতে থাকে পাকিস্তান। 27 রান করা উসমানকে সামিউন বাসির আউট করলেও মিনহাসের ব্যাটে ততক্ষণে জয়ের ভিত গড়ে ফেলে পাকিস্তান। শেষ পর্যন্ত পাকিস্তানিরা ম্যাচটা জিতেও নেয়। সেমিফাইনাল হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের।